হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি আমরা ক্লাস 10-এর 5.3 অনুপাত সমানুপাতের এসএকিউর অঙ্ক। তো একবার সংক্ষিপ্ত প্রশ্ন 13-এর একেরটা দেখো। a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p এর মান কত? দেখো, a/2 b/3 c/4 = 2a - 3b 4c/p হলে p = কত? অতএব তাহলে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p আমরা k ধরি। তাহলে নিশ্চয়ই অতএব এইটা ইকুয়াল টু k, এটা ইকুয়াল টু k, এটা ইকুয়াল টু k, এটা ইকুয়াল টু k। অতএব তাহলে a = 2k হবে, b = তাহলে 3k হবে, আর c = 4k। আর এদিক থেকে 2a - 3b + 4c = pk হবে। তো বা আমরা যদি পিটা আগে নিই, pk = সব ওদিকে পাঠে 2a - 3b + 4c। দেখো, বা pk = 2a মানে কত, এর মানে কত 2k, 2 × 2k মাইনাস 3 × b মান কত 3k প্লাস 4 × c মান 4k। বা pk = তার 2 দুগুণে 4k, 3 9k প্লাস 4 × 16k। তো দেখো তার কত হলো, 9 থেকে তুমি 4 বিয়োগ করো, 5 4 9 -5k আর প্লাস 16k। বা তাহলে pk = কত হচ্ছে, তাহলে এখানে 16 থেকে 5 বিয়োগ করো, কত হচ্ছে 5 × 10 6 1 আর 1 11k। তো অতএব p = কত হচ্ছে 11k/k, কে কেটে গেল = 11। তাহলে পির মান হলো আমাদের 11। ঠিক আছে। এবার দেখো 13-র 3-এর অঙ্কটা কি বলছে, a/b = 3:4 আর x/y = 5:7। তাহলে মান বের করতে হবে 3ax - by = 4by - 7ax, এইটার মান বের করতে হবে। দেখো, প্রথমে দেখো a/b = 3:4 আর x/y = 5:7। তাহলে যৌগিক অনুপাতের সূত্র অনুসারে আমরা প্রতিটি অনুপাতের লব এই পূর্বপদ গুণফল পূর্বপদ, উত্তরপদের গুণফল উত্তরপদ। তাহলে দেখো অতএব যৌগিক অনুপাতের দ্বারা পাই কি a × x আর এর b, a × x আর b × y = তাহলে এর 3-এর সঙ্গে 5 গুণ, 3 × 5 আর 4-এর সঙ্গে 7 গুণ। অতএব ax = by = 15:3 4 7 28। তাহলে আমরা কি পেলাম, ax = by = 15:28। অতএব ax/by = 15/ কত হচ্ছে 28। অতএব যদি আমরা মানটা লিখি যাই ax কত হচ্ছে, তাহলে by গুণ হচ্ছে by 15by/28। এবার আমরা মান বের করব। দেখো 3ax - by = 4by - 7ax।
তো আমরা শুধু এক্সের মানটা বসাবো। তা 3 ইন্টু এক্সের মান কত না 15 বিওয়াই বাই 28 মাইনাস এখানে বিওয়াই আর ইস টু এখানে দেখো 4 বিওয়াই আছে মাইনাস 7 এক্সের জায়গায় বসাবো আমরা না 15 বিওয়াই বাই 28। তাহলে কত 3 পনেরো 45 বিওয়াই বাই 28 মাইনাস বিওয়াই আর এখানে আসছে ইস টু এখানে কত আসছে না 4 বিওয়াই মাইনাস 7 পনেরো 105 বিওয়াই বাই 28। তাহলে এটা বিয়োগ করো 45 বিওয়াই মাইনাস 28 বিওয়াই বাই 28 ইস টু এটা 4 8 32 আর 4 8 32 আর 4 2 8 9 10 11 112 বিওয়াই মাইনাস 105 বিওয়াই বাই 28। তাহলে উভয় দিকে 28 তুলে দাও। তাহলে 45 বিওয়াই আর 28 বিওয়াই থেকে বিয়োগ করে কত 17 বিওয়াই আসবে 17 বিওয়াই ইস টু আর এটা কত 112 বিওয়াই থেকে 105 বিওয়াই বিয়োগ করলে কত হবে 7 বিওয়াই। উভয় দিকে বিওয়াই তুলে দাও তাহলে 17 ইস টু 7। এটা আমাদের উত্তর। বন্ধুরা তোমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো, ঠিক আছে। দেখো 13টা কী বলছে, 13র আইভিরটা এক্স 12 ওয়াই এবং 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে দেখো এক্স 12 এবং ওয়াই ও 27 ক্রমিক সমানুপাতি। তাহলে অতএব তাহলে আমরা যদি এ বি সি হতো তাহলে এ বাই বি বি বাই সি, আমরা যদি এ বি সি ডি যদি ক্রমিক হতো তাহলে আমরা সূত্রটা কী পেতাম এ বাই বি বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি। ঠিক তেমনি তাহলে অতএব এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27। অতএব তাহলে এইটার সঙ্গে এইটা সম্পর্কে দেখো বা এইটার সঙ্গে এইটাই নিয়ে নাও। অতএব আমরা লিখতে পারি যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 আর এদিক থেকে দেখো এটার সঙ্গে যদি এটা নিই অর্থাৎ 12 ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27 যদি করি তাহলে কি আসছে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বা 27 ইন্টু 12 বা তাহলে ওয়াই ইজ কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু √27 ইন্টু 12। তো 27 9 ইন্টু 3 আর 12 ভাঙলে কত 3 ইন্টু 4, তাহলে 9 থেকে 3 আসবে, 2 3 থেকে একটা 3 আর 4 থেকে 2 চলে আসলো, তাহলে 3 থেকে 9 2 18। তো ওয়াই ইজের কত হলো 18, ওয়াই 18 বেরিয়ে গেল। তাহলে আমাদের বের করতে বলেছে কি না এক্স ওয়াই ধনাত্মক, তাহলে ওয়াইটা বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে এক্স ওয়াই যদি 12 হয় অতএব তাহলে এক্স কত হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 বাই ওয়াই, তাহলে 12 ইন্টু 12 আর নিচে ওয়াইয়ের মান কত 18, তাহলে 6 দিয়ে কাটো 6 দুগুণে 12 3 ছক 18, তাহলে কত আসছে 3 4 12 4 4 দুগুণে 8। তা 6 দেখো প্রথমে আমরা 6 দেখে রেখেছি 6 দুগুণে 3 ছক 18 6 দুগুণে 12, তারপর 3 দিয়ে কাটলাম 3 4 12। তা অতএব এক্স ইজ ইকুয়াল টু কত 8 আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 18। এটা আমাদের উত্তর। বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার 13র 5এরটা বলছে এ ইজ টু বি সমান সমান 3 ইজ টু 2 আর বি ইজ টু সি সমান সমান 3 ইজ টু 2। তাহলে মান বের করতে বলেছে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি। দেখো এখন আমাদের বলেছে যে এ ইজ টু অতএব এ ইজ টু বি সমান সমান 3 ইজ টু 2 আর বি ইজ টু সি সমান সমান 3 ইজ টু 2। তাহলে আমি যদি প্রথম অনুপাতের লব পূর্বপদ আর দ্বিতীয় পদ যোগ করি তাহলে এ প্লাস বি দিয়ে পূর্বপদ ইজ টু এর দ্বিতীয় উত্তরপদ
বি, এর উত্তরপদ সি, বি প্লাস সি, যোগ করে কী পাবো? তাহলে এর পূর্বপদ কত পাচ্ছি? 3, এর পূর্বপদ হচ্ছে 2, 3 প্লাস 3 ইস টু এর উত্তরপদ 2 আর উত্তরপদ 2, 2 প্লাস 2, তাহলে কী দাঁড়ালো? 3 3 6 ইস টু 2 2 4, 2 দিয়ে ভাগ করো, 3 2 6 আর 2 2 4, 3:2, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি। দেখো, ক্লাস 10-এর 5.3 অনুপাত সমানুপাতের 13-র 2-এর অঙ্কটা। 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান সমান 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান কত? দেখো, আমরা এটা বসিয়েছি অঙ্কটা, অতএব তাহলে আমরা এখান থেকে আগে বসিয়ে নিই আবার 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইজইকুয়াল টু 1/2। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া দ্বারা যদি করি তাহলে 3x মাইনাস 5y প্লাস 3x মাইনাস প্লাস 5y আর 3x মাইনাস 5y মাইনাস 3, যখন মাইনাস নেব তাহলে চেঞ্জ হবে, 3x মাইনাস 5y হয়ে যাবে। এর 1 প্লাস 2, 1 মাইনাস 2, ব্র্যাকেট লেখো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। বা এবার দেখো এখানে 5y 5y কেটে যাচ্ছে, ও থাকছে কত? 6x। নিচে দেখো 3x 3x কেটে যাচ্ছে, থাকছে মাইনাস 10y ইজইকুয়াল টু কত? ওপরে 3 আর নিচে হলো -1। বা 2 দিয়ে কাটো, 3 2 6, 5 2 10, তাহলে বা কত? 3x বাই মাইনাস 5y ইজইকুয়াল টু 3 বাই -1। ওয়াই দিকে মাইনাস কেটে দাও, তাহলে বা 3x বাই 5y ইজইকুয়াল টু 3। ওয়াই দিকে 3 যদি আমরা কেটে দিই তাহলে কি আসবে? তাহলে x বাই 5y ইজইকুয়াল টু 1, অতএব x ইজইকুয়াল টু 5y। এবার দেখো আমাদের অঙ্কটা বসাই, অতএব কি না 3x স্কোয়ার মাইনাস 5y বাই 5y স্কোয়ার আর 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। এবার আমাদের কী বলছে? এক্সের মান 5y, তাহলে আমরা এক্সের 5y বসাচ্ছি, 3 ইন্টু 5y এর হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার আর নিচে 3 ইন্টু 5y এর হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে কী আসবে? তাহলে 5 5 25, 3 75, 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার আর নিচে আসবে 75y স্কোয়ার আর প্লাস 5y স্কোয়ার। দেখো সমান সমান, এটা বিয়োগ করলে কত আসবে? এটা আসবে তোমার 70y স্কোয়ার আর নিচে আসবে 80y স্কোয়ার। তাহলে y স্কোয়ার কেটে গেল, তাহলে সমান কত? 70/80, তার শূন্য শূন্য কেটে গেল, সমান সমান 7/8। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?